নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেনের উইংস কারি। চিকেনের যে ডানার পার্টটা থাকে, এই পুরো ডানার পার্টটার আমি কারি করে দেখাবো। চলুন তবে দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে। ফার্স্টে নিয়ে নিয়েছি আমি এখানে চিকেন উইংস 500 গ্রাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার চিকেনের উইংস গুলোকে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব 1 টেবিল চামচ নুন, এরপরে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার চিকেন উইংস গুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি যাতে মাংসের নুনটা আর হলুদটা ভালোভাবে শেড হয়ে যায়। এই পর্যায়ে আমার চিকেন ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবারে উইংস গুলোকে ভালোভাবে সাজিয়ে রেখে দেব। এবারে চলে যাব আমি রান্নার প্রসেসে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা কিছুটা সময় নিয়ে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা। হাফ টুকরো করে নিয়েছি তেজপাতাটাকে। এবার তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। দেখুন লঙ্কা তেজপাতা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব জিরে 1 চামচ। জিরেটাকে একদম লো ফ্লেমে করে ভালোভাবে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে একটি দারচিনি, 2টো এলাচ ও 2টো লং। এলাচ, লং, দারচিনিও খুব ভালোভাবে ভেজে নেব। এখন মশলাটা ভাজার সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না লাইট ব্রাউন কালার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব লো ফ্লেমে করে। এবারে দিয়ে দিলাম 1 চামচ নুন পেঁয়াজের মধ্যে। নুনটা দিয়ে বেশ ভালোভাবে ভাজবো যাতে করে পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়। দেখুন পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে নুনটা দেওয়ার জন্য। এখনো পেঁয়াজের কালারটা ঠিক আসেনি, আরো কিছুটা সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আরো মিনিট খানেক পেঁয়াজটাকে ভাজবো। মিনিট খানেক পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দেখুন একদম লাইট ব্রাউন কালার চলে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব থেঁতো করে রাখা রসুন 2 চামচ। আমি এখানে রসুন বাটা ইউজ করছি না, থেঁতো করা রসুন ইউজ করছি। এতে করেও মাংসের টেস্টটা খুবই সুন্দর হয়। এবার রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। মোটামুটি রসুন ভাজাটা হয়ে এসছে। দেখুন লো ফ্লেমে করে আরো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে থাকবো। এখন একদম হাই হিটে দেব না, এতে করে টেস্টটা খুব একটা ভালো হবে না। ভাজার সুন্দর একটা গন্ধ ছেড়ে যাওয়ায় এবারে আমি দিয়ে দেব আদা বাটা 2 চামচ। আদা বাটাটা দিয়ে
আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। এভাবে অনবরত খুন্তিতে নাড়িয়ে আদাটাকে বেশ ভালোভাবে ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা না ছাড়ে। আদাটা ভাজা হয়ে যাওয়ায় এবার আমি দিয়ে দেবো একটি বেশ বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলার থেকে একদম তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ, আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে ভেজে নেব হলুদ আর লঙ্কাটাকে। এখনই জল দেব না, মশলাটাকে তেলের সাহায্যে যদি ভেজে নেই তাহলে কালারটাও খুবই সুন্দর হবে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ জিরে আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব বেশ অল্প পরিমাণ জল। জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে এইভাবে কষাতে থাকবো, ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন মশলার কালারটাও খুবই সুন্দর হয়েছে। এইভাবে অনবরত কষাতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। দেখুন এখন মশলার থেকে তেল ছাড়া শুরু করেছে। এখন একদম মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। এখন মশলার থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের উইংস গুলো। চিকেনের উইংস গুলো দিয়ে বেশ ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। চিকেন উইংস গুলোকে ভালোভাবে কষাতে থাকবো এইভাবে। এভাবে কষিয়ে নিয়ে মিনিট খানেক একটু রেস্টে রেখে দেব। দেখুন চিকেন থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে। এবারে আবারও মাংসটাকে কষিয়ে নেব। এভাবে যদি না নাড়াচাড়া করা হয় তাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি একটি ঢাকা দিয়ে মিনিট 10 মতো সময় নিয়ে রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকাটা খুলে দেখব। ঠিক দেখুন চিকেন থেকে কতখানি জল ছেড়েছে। এই জলের সাহায্যেই আমি কষিয়ে নেব, এক্সট্রা কোনো জল দেব না। চিকেন উইংসের কারি বানানোর জন্য তেমন বেশি একটা জল প্রয়োজন হয় না। এবারে আমি দিয়ে দেব 1/2 চামচ রসুন বাটা। মশলাটা কষিয়ে নেওয়ার পরে যদি শেষের দিকে একটু রসুন বাটা দিয়ে দেওয়া যায় তাতে করে চিকেনের টেস্টটা আরো দুর্দান্ত হয়। দিয়ে চিকেন বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মাংসের থেকে বেশ ভালো রকম তেল ছেড়ে দিচ্ছে। ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। মাংসটা
ভালো সেদ্ধ হয়ে যাবে। এইভাবে যদি দমে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে তার টেস্টটা দ্বিগুণ হয়। এরকম চিকেন উইংসের কারি রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে অল প্রেস করে দেবেন, যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। এবং বন্ধুরা, আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই উইংসের কারি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ। এবার আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরো রেস্ট টাইম করে রান্না করে নিচ্ছি। এভাবে আবারও মিনিট খানেক পরে ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন মাংসের থেকে কেমন তেল ছেড়েছে এবং কালারটাও দুর্দান্ত হয়েছে। এই পর্যায়ে আমি একেবারে লো ফ্লেমে করে রান্না করছি। একেবারে হাই ফ্লেমে একেবারেই রান্না করব না, লো ফ্লেমে করে রান্নাটা করে নেব। এতে করে টেস্টটা খুবই ভালো হবে এবং মাংসটাও খুব ভালো সেদ্ধ হবে। এভাবে ভালোভাবে কষাতে থাকবো। মাংসটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব 1 চামচ নুন। ম্যারিনেশনের সময় নুন দেওয়া ছিল, তাছাড়াও মশলা কষানোর সময় নুন দিয়েছি, সেই জন্য এখানে 1 চামচ নুন দিলাম। আর সেই সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি সানরাইজের শাহি গরম মশলা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো গরম মশলা ইউজ করতে পারেন। গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে মোটামুটি মাংস সেদ্ধ বা মশলাটা কষানো একেবারেই রেডি হয়ে গেছে। এবারে আমি বেশ অল্প পরিমাণ জল দিয়ে দেব। একদম ছোট বাটির হাফ বাটি জল দিলাম, শুধুমাত্র গ্রেভিটার জন্য। যেহেতু আমি এখানে কারি বানাচ্ছি তাই বেশি জল দেব না, একেবারে অল্প জল দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটাও খুবই সুন্দর হয়েছে। মিনিট খানেক ফুটিয়ে নেওয়ার পরে তেলটাও স্ট্যান্ড করে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে একটি প্লেটে সার্ভ করে দেব। প্লেটে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা আমার নতুন বন্ধু রয়েছেন তারা এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, আজ এই পর্যন্ত, ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।